আবারও বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। কিন্তু জানো কি, ভারতের এই জয়ের পর পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা কি বড় বড় কথা বলল। কেউ দিল বড় প্রশংসা, আবার কেউ নিজের বডির উপরই ঝাড়ল রাগ। শেষে একজন তো সরাসরি বলে দিল, আজকের যুগের অস্ট্রেলিয়া হলো ভারত। তাহলে কে কি বলল, কে রাগলো, কে হাসলো, সব কিছু তোমাদেরকে জানাতে যাচ্ছি এই একটি ভিডিওতে। তবে তার আগে তুমি যদি ভারতীয় দলের এই টি-20 বিশ্বকাপ 2026 জিতায় খুশি হয়ে থাকো, তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। তো টিম ইন্ডিয়া আবার ইতিহাস লিখেছে। তৃতীয়বারের মতো টি-20 বিশ্বকাপ জিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আহমেদাবাদের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে ট্রফি নিজেদের করে নিয়েছে টিম ইন্ডিয়া। এই জয়ের পর সারা পৃথিবী থেকেই আসছে অভিনন্দন। আর অবাক করার মতো বিষয় হলো, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাও ভারতের প্রশংসায় পঞ্চমুখ। চলো সবার প্রথমে দেখি যে শোয়েব আখতার ঠিক কী বলল ভারতীয় দলের এই বিশাল জিতের পর। বন্ধুরা, টিম ইন্ডিয়া জেতার পর পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার এক টিভি শোতে বলে, ভারত জিতেছে কারণ তাদের সিস্টেম শক্তিশালী। তারা যেটা পরিকল্পনা করেছে সেটাই মাঠে করে দেখিয়েছে। গৌতম গম্ভীর তরুণদের নিয়ে এই বিশ্বকাপ জিতেছে। তিনি আরও বলেন, ভারতের খেলোয়াড়রা সিনিয়রদের খুব সম্মান করে। এমনকি তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে পরামর্শ দিয়েছে, ভারতের সিস্টেম থেকে শেখা উচিত। এরপর শাহিদ আফ্রিদির প্রশংসা। শাহিদ আফ্রিদি বলে, ভারত এই জয়ের পুরোপুরি যোগ্য। তাদের টিম কম্বিনেশন পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ছিল। তিনি বিশেষ করে কয়েকজন খেলোয়াড়ের প্রশংসা করেন, যেমন সঞ্জুর ব্যাটিং, অভিষেক ও ঈশানের ঝড়ো ইনিংস এবং বুমরার অসাধারণ বোলিং। এরপর মোহাম্মদ আমিরের 50-50 প্রতিক্রিয়া। তবে সবাই কিন্তু সমান খুশি নন। পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির বলেন, ভালো খেলেছে ঠিকই, কিন্তু নিউজিল্যান্ডের বোলিং খুব খারাপ ছিল। চাপের মধ্যে পড়ে গিয়েছিল তারা। তার কথায় প্রশংসা থাকলেও স্পষ্ট বোঝা যায় ভারতের জয়ে তিনি পুরোপুরি খুশি নন। অন্যদিকে মোহাম্মদ হাফিজ বলেন, গত কয়েক বছরে ভারতের মানসিকতা ও পরিকল্পনা অসাধারণ। 2024 থেকে 2026 সালের মধ্যে তারা 4টি বড় ট্রফি জিতেছে। তার মতে এই ভারতীয় দল এখনকার যুগের অস্ট্রেলিয়ার মতোই শক্তিশালী। আহমেদ শেহজাদ বলেন, ভারতের কাছে অসাধারণ ট্যালেন্ট আছে। সঞ্জু ও ঈশান দারুণ উদাহরণ তৈরি করেছে। তিনি আরও বলেন, আমাদের দেশেও ট্যালেন্ট আছে, কিন্তু আমাদের বোর্ডে সেই ক্ষমতা নেই যে ঠিকভাবে খেলোয়াড়দের তুলে আনবে। সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার, আজ পৃথিবীর যেখানেই ক্রিকেট প্রেমী থাকুক না কেন, টিম ইন্ডিয়ার এই জয়কে সবাই সম্মান জানাচ্ছে। এখন তোমাদের কাছে প্রশ্ন, এই বিশ্বকাপে টিম ইন্ডিয়ার সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোনটা? কমেন্ট করে অবশ্যই জানাও।